এত তাড়াহুড়োর মধ্যে আজকে আমি ড্রোন কিনতে যাচ্ছি, মানে আমি কখনো এক্সপেক্ট করিনি যে এত একটা বড় জিনিস এত কম সময়ের মধ্যে আমি কিনতে যেতে পারি। আমাদের ডান দিকে রয়েছে টুইন টাওয়ার আর বাম দিকে রয়্যাল বেঙ্গল আইটিসি। ও আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখো ভাই, BMW। পাই জমিয়ে আমি এই ড্রোনটা নিতে যাচ্ছি, তার উপরে আবার এত দূরের জার্নি একদিনে কমপ্লিট করে ড্রোনটাকে আনতেও যাচ্ছি। এত দূরে এত কষ্ট করে আসার পর ফাইনালি আমরা আমাদের স্বপ্নকে পূরণ করে নিয়েছি। মিনিট 2 AC। গুড আফটারনুন সকলকে। এখন টাইম হচ্ছে 2:05 আর আমরা আজকে বেরোতে চলেছি আমাদের আরও একটা নতুন স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ড্রোন নেবো, তো ফাইনালি আমি একটা মার্কেট প্লেস থেকে ড্রোন দেখেছি। তো আজকে আমি যেতে চলেছি রানাঘাটের উদ্দেশ্যে। তো এই ড্রোনটা মিনিট 2 AC রয়েছে, আর কত প্রাইসে নিচ্ছি না নিচ্ছি সেগুলো আমি পরে এসে বলবো। তো জাস্ট আমার সাথে জুড়ে থেকো আর ব্লগটা এনজয় করতে থাকো। তোমরা এরপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি প্রতিটা ভিডিওতে ড্রোন শট পেতে চলেছো। বেরোতে টাইম হয়ে গেছে এখন 2:17 আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, কারণ যে সেল করছে উনি একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছে। তো ওনার টাকাটা খুবই দরকার আর আমার ড্রোনটারও খুবই দরকার। তো যাই হোক, আজকে ওই জন্যই আমি তাড়াতাড়ি বেরোলাম, কারণ আমার এই টাইমে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না। আজকে আমি ভেবেছিলাম যে কালকে যাব। তো মিনিট 2 AC যে দামে আমি পাচ্ছি এটা আমার কাছে একটা খুব ভালো ডিল বলে মনে হচ্ছে। প্রথমে আমি ভাবছিলাম যে ট্রেনে করে বেরিয়ে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে ট্রেনে করে গেলে কখন ট্রেন রয়েছে, কিভাবে আসবো, আর একটু চাপ হয়ে যাবে। আর আমার নিজের হাতে গাড়ি থাকলে রাত্রির 12টা বাজুক আর 1টা বাজুক কোনো চাপ নেই, আরামসে আমি কিন্তু ফিরে পড়তে পারবো বাড়িতে। তো এখান থেকে 112 কিলোমিটারের ডিস্টেন্স আছে রানাঘাট। দাদা লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছে অলরেডি। 3 ঘন্টা 28 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। এত তাড়াহুড়োর মধ্যে আজকে আমি ড্রোন কিনতে যাচ্ছি, মানে আমি কখনো এক্সপেক্ট করিনি যে এত একটা বড় জিনিস এত তাড়াহুড়োর মধ্যে এত কম সময়ের মধ্যে আমি কিনতে যেতে পারি। সিরিয়াসলি বলছি, এত তাড়াহুড়ো আমি কখনো করিনি কোনো জিনিসের জন্য। তো ড্রোনটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছে। চলো দেখতে দেখতে পেট্রোল পাম্পও চলে এসেছি আমরা, আর আমার গাড়িতে 1 টাকাটা তেল রয়েছে, তো তেলটাকে ভরিয়ে নিই, তারপরে বাকি জার্নিটা করা যাবে। এখনো পর্যন্ত বহু রাস্তা বাকি। চলো, তো আমাদের ফিউল আপ করানো কমপ্লিট। এখানে আমি 500 টাকা তেল নিয়েছি আর 4টে কাটা তেল রয়েছে। তো আশা করছি আরামসে এটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের ছোটো ভাই হচ্ছে রাজা গাড়ি, আর রাজার মতনই কিন্তু সার্ভিস দেবে। টাইম হচ্ছে এখন 2:50 আর আমরা যতবারই তাড়াহুড়োর মধ্যে থাকি ততই কিন্তু লেট হয়। আমাদের উপরে বাটার ওভারব্রিজ চলেছে, কিন্তু ওভারব্রিজে উঠতে দিল না, কোনো কাজ চলছে হয়তো। পৌঁছে গেছি আমরা মাঝেরহাট, আর মাঝেরহাটের জামটা দেখো, বাপরে বাপ। দুপুরবেলা এত জাম কেন আমি বুঝতেই পারছি না। এখনও পর্যন্ত 90 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। আর এই ব্রিজটায় কিন্তু অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর মতন লাগে, মিনি দ্বিতীয় হুগলি সেতু বলা যেতে পারে। টাইম হচ্ছে এখন 3:22 আর আমরা আলিপুর ব্রিজ সবেমাত্র ক্রস করছি। এখন 86 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। প্রচণ্ড জাম রয়েছে রাস্তায়, তার মধ্যে সিগন্যাল তো রয়েইছে। তো আজকে কিন্তু আমার লাইফের সবথেকে বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এই স্বপ্নটা পূরণ করতে পারবো। সবই তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তোমরা আমাকে এত কমেন্ট করেছিলে যে দাদা ড্রোনটা নিয়ে নাও। তো ফাইনালি আজকে কিন্তু সেই জিনিসটাই নিতে চলেছি তোমাদের ভালোবাসার জন্য। রয়েছে এখন মা ফ্লাইওভারের উপরে, আর বরাবরের মতন মা ফ্লাইওভারেও কিন্তু প্রচণ্ড জাম রয়েছে। আমরা জাস্ট 40-42 এরমভাবেই যাচ্ছি আস্তে আস্তে। আমাদের ডান দিকে রয়েছে টুইন টাওয়ার আর বাম দিকে রয়্যাল বেঙ্গল আইটিসি। তো দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এখান থেকে আমরা সোজা রাস্তাটা নেবো, আর এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। দারুণ লাগছে, দারুণ। রাত্রিবেলা যখন ফিরবো আমরা তখন কিন্তু এর যখন আলো জ্বলবে না, দেখতে আরও দারুণ লাগবে। আমি একবার কি করেছিলাম, ভুল করে এই উপরের রাস্তা নিয়েছিলাম, যাওয়ার ছিল এই দিকে, চলে গেছি পুরো ওই দিকে। তারপর থেকে কিন্তু আমি এই ভুলটা আর করিনি। একবার ঠকলে শিক্ষা হয়, সেই হয়েছে ব্যাপার। ও আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখো ভাই, BMW। আমাদের ঠিক লেফট সাইডে বাইপাস ধাবা। চলো, সিগন্যাল খুলে গেছে, এখান থেকে এবারে বেরোই। এবারে মোটামুটি রাস্তা একটু ভালোই পাবো। এয়ারপোর্ট 13.5, সল্টলেক সোজা 1 কিলোমিটার, সেক্টর 5 হচ্ছে বাম দিকে। তো আমরা এই বাম দিকের রাস্তাটাই নেবো। চলো।
অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়ি পৌঁছাতে চাইছি একটাই কারণে, যে ড্রোনটাকে আমি একটু ফ্লাইং করে দেখবো তার কি ফুটেজ আসছে, কিরকম কি আসছে না আসছে, গেমবেল টেম্বেল সব ঠিকঠাক আছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার রয়েছে। যেহেতু ফার্স্ট টাইম আমি ড্রোন নিচ্ছি, তো এই সব জিনিসগুলোকেও কিন্তু দেখে নেওয়া অবশ্যই দরকার। ওয়াও, এখানে প্লেনটা দেখো কত কাছ থেকে প্লেন উঠছে, যেহেতু দমদম এয়ারপোর্ট এখানে কাছে, তো এত বড় প্লেন দেখা যাচ্ছে এখান থেকে। স্ট্যাচু অফ লিবার্টি করা রয়েছে এখানে আবার। আমি চাইছিলাম দিনের আলোতে পৌঁছানোর, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় বলে মনে হচ্ছে না। এই ড্রোনটা কেনার ইচ্ছা ছিল কিন্তু আমার অনেক দিনের, আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে এই স্বপ্নটা পূরণ হচ্ছে তখনই যখন আমি স্বপ্ন দেখা শুরু করেছি বলে। আমি সবাইকে ওই জন্যই বলি যে সবাই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলে সেটা পূরণ একদিন না একদিন হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আমি কখনো ভাবিনি যে একটা 70,000-80,000 টাকার ড্রোন আমি এরকম হুট করে কিনে নেবো। টাইম হচ্ছে এখন 4:41 আর আমরা হৃদয়পুর পৌঁছে গেছি। এই রাস্তাটুকু পুরোটাই জাম, আসার সময় আমাকে অন্য কোনো রাস্তা দেখে আসতে হবে, কারণ এই রাস্তাতে যদি আমি ফিরি তাহলে অবস্থা খারাপ হয়েই যাবে। কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। আচ্ছা, বহরমপুর হচ্ছে 175 কিলোমিটার। বাবা, রাস্তা যেন কমতেই যাচ্ছে না ভাই, এখনও 52 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। আর যত এদিকে যাচ্ছি কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। মেঘালয় যাওয়ার সময় আমরা এই রাস্তাতে যাইনি, খুব ভালো করেছি, কারণ যে টাইমে আমরা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম এই রুট দিয়ে গেলে হয়তো আরও লেট হতো আমাদের। তো ড্রোনটার বয়স হচ্ছে 8 থেকে 9 মাস। তো গিয়ে এবার কন্ডিশনটা আমরা চেক করবো যে কিরম কি কন্ডিশনের মধ্যে রয়েছে। বলছে একদম স্ক্র্যাচলেস আছে, মানে কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ড্রোনের মধ্যে। তো আমরা সামনাসামনি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ তো কিছু বলা যাবে না। এবারে মোটামুটি রাস্তা বেশ ভালো পেয়েছি, ফাঁকা ফাঁকাও রয়েছে। এবারে মনে হচ্ছে একটা লং রাইডে বেরিয়েছি আমরা। আমার বাড়ি থেকে ড্রোন নিতে যাচ্ছি প্রায় 120-25 কিলোমিটারের মতন ডিস্টেন্স ছিল। আমরা কন্টিনিউ বহু রাস্তা কভার করেছি। আমরা রয়েছি এখন কৃষ্ণনগর রোডে। তো এরপর থেকে কিন্তু সিনিক বিউটি একদম আলাদা। এতক্ষণ আমরা সিটির মধ্যিখান দিয়ে রাইড করে আসছিলাম, এবারে চারিদিকে শুধু মাঠঘাট দেখতে পাচ্ছি, আর তার সাথে সাথে ঠান্ডাও কিন্তু কনকনে লাগা শুরু হয়ে গেছে, কনকনে ঠান্ডা। এদিকে টেম্পারেচার এমনি অনেকটাই কম থাকে কলকাতার তুলনায়। টাইম হচ্ছে এখন 5টা, আর আমরা একটু রাস্তার ধারে দাঁড়িয়ে এরকম সিঙ্গারা কিনেছি, এখানে দাঁড়িয়ে সিঙ্গারা খাওয়াবো। কারণ হচ্ছে আমরা দুপুরবেলা কিন্তু কিছু খেয়ে বেরোয়নি কেউই। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে দেখো ভাই রয়েছে। তো ভাই আর আমি দুজন মিলে বেরিয়েছি না খেয়ে, ড্রোনটা কেনার জন্য শুধু। তো চলো এখানে আমরা সিঙ্গারা খেয়ে নিই, তারপর বাকি জার্নিটা কন্টিনিউ করবো। 2000 years later. আমরা এখানে একটু সিঙ্গারা খেয়েছি, পাশেই চা দোকান ছিল, একটু চাও খেয়ে নিয়েছি। তো এবারেই বেরোলাম, চলো। তো এইখান থেকে এখনো পর্যন্ত 48 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। যা জাম হচ্ছে এই রোডটায়, কীভাবে কমপ্লিট করবো কে জানে। সন্ধে তো হয়েই এলো, আর পোকার উপদ্রবও কিন্তু বেশ বাড়ছে আস্তে আস্তে। এখানে দাঁড়িয়ে আগে ফগ লাইটের কাগজগুলো খুলে নিই, কারণ আর ফগ লাইটটা সবসময় ঢাকাই থাকে, তো এখানে ফগ লাইট ছাড়া চলা যাবে না। আর এখনও 40 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। তো ফগ লাইটের এটা আমি খুলে নিয়েছি, এটা অনেক হাই হয়ে আছে, তাই এটা আমার অ্যাডজাস্ট করা হয়নি, এটা অ্যাডজাস্ট করতে হবে। চলো, আপাতত কাজ চালার মতন হয়েছে, যাই আপাতত। এখনও 40 কিলোমিটার বাকি। এবারে আলোটা ঠিকঠাক রয়েছে, নাহলে সামনের গাড়ির আলোগুলো এমন চোখে লাগছে, সামনে গাড্ডা আছে না কি আছে কিছু বোঝাই যাচ্ছে না। আমার গাড়ির আলো এমনিতেই কম, যারা এসপি সাইন ইউজ করো তারা তো জানোই। আজকে আমরা এখনও পর্যন্ত পৌঁছাতে পারলাম না, গিয়ে ড্রোন দেখতে হবে, তারপরে সব কিছু চেক করার পরে আবার বাড়িও ফিরতে হবে। আজকের বেশ একটা এক্সট্রিম রাইড হতে চলেছে কিন্তু। তো স্বপ্ন পূরণ করার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে আমাদেরকে। ঠান্ডাও বেশ ভালোই লাগছে। তো এই রোডটার নাম হচ্ছে ডালখোলা বকখালি রোড। তো এই রোডটা কিন্তু বেশ ডেঞ্জারাস রাস্তা। সামনে থেকে যে গাড়িগুলো আসছে এমনভাবে ওভারটেক করছে, পুরো ডান দিক চেপে, মানে একটু 19-20 হলেই ঠেকে যাবে, এরকম একটা ব্যাপার। তার উপরে রাস্তার কন্ডিশন তো বলার কিছু নেই, জঘন্য রাস্তা, জঘন্য। ও এই দেখো সামনে কেটে রেখে দিয়েছে পুরো, বাপ রে বাপ। ওকে চলো, যা হোক করে আমরা পৌঁছাতে পারলে এখন যেন বাঁচি। শুধু ওখানে পৌঁছালে হবে না, আমাদের বাড়িও ফিরতে হবে, এটা ভেবেই সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার। আসার সময় আমি এই রাস্তাতে কখনোই আসবো না। ও ভাই, এই রাস্তাতে বাড়ি গেলে আজকে আমাদের 3-4টে বাজবেই।
সেকেন্ড ব্রিজ ক্রস করে যদি আমরা আসতাম তো এতক্ষণ হয়তো আমরা পৌঁছে যেতে পারতাম। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. শিলিগুড়ির বোর্ডে কে যাই, আবার শিলিগুড়ি সোজা। তো আবার কি শিলিগুড়ি চলে যাবো নাকি? কমেন্টে অবশ্যই জানাও আমাকে। এক তো পাই জমিয়ে আমি এই ড্রোনটা নিতে যাচ্ছি, তার উপরে আবার এত দূরের জার্নি একদিনে কমপ্লিট করে ড্রোনটাকে আনতেও যাচ্ছি। আর এতক্ষণ জার্নির পর আমরা এই প্রথম টোল প্লাজা ক্রস করছি। তো এই টোল প্লাজাগুলোকে দেখলেও ভালো লাগে, কারণ রাস্তার কন্ডিশন এবারে ভালোই হবে। একটু আগে পর্যন্ত যা আমরা কাটিয়ে এসেছি ভাই, কিছু বলার নেই। আর কৃষ্ণনগর স্ট্রেট বিভৎস ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে ভাই, প্রচণ্ড ঠান্ডা। ও কলকাতায় এই টেম্পারেচার এখনও পর্যন্ত পড়েনি। কিন্তু NH12 মাখনের মতন রাস্তা ভাই, মাখন। আমরা আগেও এসেছিলাম, ওটাও NH12 ছিল, তবে রাস্তার কন্ডিশান জঘন্য বলা চলে, জঘন্য। আর মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। এরকম সুন্দর রাস্তা পেয়ে আমরা একটা খুব ভালো স্পিড মেনটেন করে যেতে পারছি এখন। তো যার জন্য কিন্তু অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমি তো ভেবেছিলাম যে আমাদের লোকেশনে পৌঁছাতে হয়তো 7:30 8টা বাজবে, সে জায়গায় কিন্তু এখন সবেমাত্র 6টা বাজে। ওয়েলকাম টু রানাঘাট। তো রানাঘাট আমরা পৌঁছে গেছি প্রায়, আর 1-2 কিলোমিটার বাকি আছে। আর ডান দিকে লাইটিং দিয়ে কত সুন্দর করে গেছে দেখো, ওয়াও। সবে মাত্র ক্রিসমাস গেছে, যার জন্য এখানে লাইটিং দিয়ে কিন্তু কিছু একটা হয়েছে আর কি, দারুণ লাগছে। তো এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেবো, মানে NH12কে এবারে আমাদের ছেড়ে দিতে হবে। তো যেই লোকেশান পাঠিয়েছে আমরা সেই লোকেশানে যাচ্ছি আর কি। এখান থেকে আমরা রাইট সাইডের রাস্তাটা ঢুকে যাব। বাবা, এখানে আবার জাম কেন এত? তো এখানে চার্চের মতন কি একটা করেছে, লাইটিং চলছে দেখো, দারুণ লাগছে। আর এখানে একটা গেট দেখতে পেয়েছি, গেটের মধ্যিখান দিয়ে ঢোকাতে হবে যা সম্ভব। এখানে মেলা বসেছে আবার, বাপরে বাপ, এটা কিন্তু বেশ দারুণ লাগছে। চলো এই মেলার ভিতর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বেগোপাড়া রোড, ওকে। তো একটা চব্য হয়ে গেছে, আমাদের ডান দিকে ঢুকতে দিল না, মেলা ঠেলা হচ্ছে বলে। তো আমাকে বলছে যে আগে থেকে কোনো রেলগেট পড়বে, ওখান থেকে ডান দিক নিতে বলছে। চলো দেখা যাক। এমনি লেট হয়ে গেছে, তার উপরে আবার এখানে এই হচ্ছে, কি অবস্থা। তো এখন আমরা অলিগলির মধ্যিখান দিয়ে ঘুরছি, জানি না কোথায় যাচ্ছি। আমাকে দাদা বললো যে বাজার কলকাতার সামনে আসো, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। তো এখানে লোককে জিজ্ঞেস করে যাচ্ছি বাজার কলকাতাতে আপাতত। ড্রোন কিনতে কোথা থেকে কোথায় এসছি আমরা এত রাত্রিরে, এই ঠান্ডার মধ্যে লোক বাইরে বেরোতে যায় না, আর আমরা কোথাকার ছেলে কোথায় চলে এসেছি এখন। চলো এই দিকেই হবে, রেলগেট ক্রস করতে হবে। চলো সামনে রেলগেট আসছে একটা। তো চলে এসেছি আমরা, প্রায় 6:34 বাজে। এখনো দেখতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রেলগেট পার করে বাম দিকে এসেছি। একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের সামনে আছি। শিব মন্দির, এই তো শিব মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছে। A few moments later. ইঁটের উপরে রেখে করে ঘাস আছে তো, এরকম চাপ দিতে হবে। অন্ধকারে ওড়াচ্ছি, আমি রিস্ক পাই না, বুঝলি তো, অন্ধকারে ওড়াচ্ছি। তো এত দূরে এত কষ্ট করে আসার পর ফাইনালি আমরা আমাদের
স্বপ্নকে পূরণ করে নিয়েছি। মিনিট 2 এসি। আর ড্রোনটা আমি রাত্রিবেলা বলে দেখাতে পারলাম না, তোমাদের ছোট্ট একটা ফুটেজ জাস্ট দেখালাম। এটার আনবক্সিং এবং রিভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আপাতত আমরা সব প্যাকিং করে নিয়েছি, এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকে অনেক লেট হয়ে গেছে, এখনই 7:40 বাজে। তো চলো আগে ফটাফট বাড়ির দিকে বেরোনো যাক। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।